মুসলমান চতুর্দিকে আমরা মার খাওয়ার কারণটা কি? আজকে জালসা শুরু হওয়ার পূর্বে আমি যখন আসলাম তো এই জায়গায় ভিড়, এত ভিড়, যুবকের ভিড়, যুবতীর ভিড়, এই জায়গায় পাও রাখা যাচ্ছিল না। কিন্তু আজকে আমরা কেমন মুমিন হয়েছি রে ভাই, মেলা দেখে বাড়িতে চলে গেলাম কিন্তু কোরআনের পাশে এসে বসলাম না। আজকে হাদিসের আলোচনা হবে, আমরা হাদিসের আলোচনা শুনতে আসলাম না রে যুবক। তুমি যদি পাওটা বাড়াইয়া দাও, আমি মৌলভী আব্দুল জব্বার তোমার পায়ে হাত রেখে বলবো, বলেন দেখি রে ভাই, আপনারা যে জালসা লাগিয়েছেন, এই জালসার মধ্যে যে আলিম ওলামা কোরআন ও হাদিসের বাণী তুলে ধরবে, এই হাদিস ও কোরআনের বাণী কারা শুনবে? আপনি মুসলমানের সন্তান, আপনি শুনবেন না তো বলেন দেখি হিন্দুর সন্তানরা এসে শুনবে নাকি? আপনি মুসলমানের সন্তান হয়ে আপনি আপনার ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে বসলেন না, কোরআনের আলোচনায় বসলেন না, হাদিসের আলোচনায় বসলেন না। আপনি মুসলমানের সন্তান হয়ে আপনাকে কোরআন ভালো লাগে না, আপনি মুসলমানের সন্তান হয়ে আপনাকে হাদিস ভালো লাগে না, তাহলে যুবক তোমার কাছে উত্তরটা নিব। বলো দেখি, এই হাদিসের আলোচনা কি হিন্দুদের ভালো লাগবে? এই হাদিসের আলোচনা কি বৌদ্ধদের ভালো লাগবে? এই হাদিসের আলোচনা কে খ্রিস্টানকে ভালো লাগবে? না রে বাবা না। আপনি মুসলমানের সন্তান, আপনি মুসলমানের বাচ্চা, আপনাকে এই হাদিসের কোরআনের আলোচনা ভালো লাগতে হবে, আপনাকে এই কোরআন ও হাদিসের আলোচনা ভালো লাগতে হবে। আজকে এই মেহফিলের মধ্যে যে এসেছো, এই মেহফিলটা যদিও আমার যুবক ভাইয়েরা সাজিয়েছে, কিন্তু এই যুবকের এই আপনার মেহফিলের সঙ্গে শুধুমাত্র আমার যুবক ভাইদের সম্পর্ক নাই, এই আপনার মেহফিলের সঙ্গে মদিনাওয়ালা নবীর সম্পর্ক আছে। জোরে বলুন, মদিনাওয়ালার সম্পর্ক আছে এই মেহফিলের সঙ্গে। সুতরাং মদিনাওয়ালার সঙ্গে যখন একটা কোনো জিনিসের সম্পর্ক হয়ে যায়, তার সম্মান বেড়ে যায়। জোরে বলুন ভাইয়েরা আমার, একটা হাদিস শুনেন, মুস্তাদরাকুল হাকিমের মধ্যে এই হাদিসটি লিপিবদ্ধ আছে। একজন সাহাবী রাসূল যার নাম হলো মেহজুরা, এই হাদিস শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ড 589 পৃষ্ঠার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করা হয়েছে, লম্বা করে লেখা হয়েছে, আমি সংক্ষেপ করে বলছি। ওই মেহজুরার যুবক, তোমার মতেই একজন যুবক, কিন্তু তোমার থেকে একটু ভিন্ন। ওই মেহজুরা এইভাবে চতুর্দিকে মাথার চুল কাটে, কিন্তু সামনের দিকে চুল কাটে না। এই সামনের চুলগুলোকে এত লম্বা লম্বা করে রেখেছে যে মেহজুরা যখন রাস্তা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে যায়, ওই চুল দিয়ে মাটি যেন ঝাড় দেওয়া যায়। জোরে বলুন, এত লম্বা চুল রেখেছে মেহজুরা, সময় সময়ে এই মাথায় খোপা বাঁধে, খোপা। আবার যখন বসে যায় মাটিতে বসে, তো চুলটা প্রথমত ওই আপনার গোল হয়ে গচ্ছিত ভাবে বসে যায়, আর সেই চুলের উপরে মেহজুরা নিজেই বসে যায়। অথচ একজন হযরতে মেহজুরা সাহাবিয়া রাসূল, সাহাবীদের এই আদর্শ হওয়া উচিত ছিল না। কারণ লম্বা লম্বা চুল কারা রাখবে? কারা 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 রাখবে? বাবজি, পুরুষেরা রাখবে? হ্যাঁ, মহিলারা রাখবে। তাহলে পুরুষরা মহিলাদের মতো চুল রাখতে পারে না। হাদিসে আমার নবী বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসায়ে বির রিজাল। আমার দয়ার নবী, মায়ার নবী বলেন, ওই সমস্ত পুরুষের উপরে এবং ওই সমস্ত মহিলাদের উপরে খোদার গজব। যেই সমস্ত পুরুষ চালে চলনে মহিলাদের সাদৃশ্যতা গ্রহণ করবে, আর যেই সমস্ত মহিলা চালে চলনে পুরুষদের সাদৃশ্যতা গ্রহণ করবে, এদের উভয়ের উপরে খোদার গজব হোক। জোরে বলুন, কে বলেন? কে? আমার নবী বলেন, দয়ার নবী, মায়ার নবী, যেই সমস্ত পুরুষ চলাফেরাতে মহিলাদের মতো চলে, আর যেই সমস্ত মহিলা পুরুষদের মতো চলাফেরা করে, তাদের উভয়ের উপরে কার গজব? কার? কার? আল্লাহর গজব, আল্লাহর গজব। কিন্তু বর্তমানের যুগে দেখতে পারা যায় আমার যুবকরা
যুবকের মতো অর্থাৎ ছেলেদের মতো চলতে ভালোবাসে, বাসে না মহিলাদের মতো গহেনা পড়তে লেগেছে, গহেনা। আপনাদের এলাকায় নেই, আপনাদের এলাকা খুব ভালো, তবে আমাদের এলাকার কথা বলছি আছে। দেখছি বর্তমানে যুবকদের হাতে হাতে বালা, গলায় হার, আবার লম্বা লম্বা চুলের কালার করেছে লাল কালার, আবার কানে দুল, কানে দুল, খালি নাকে ফুল পোড়া বাকি আছে। আমার মনে হয় নাকে ফুল পোড়াও বোধহয় স্টাইল বার হলো, হইলো কি হইলো। আর একটা জিনিস বাকি আছে, কি জানেন গে? শাড়ি পরা, শাড়ি পরা। ওই শাড়ি পরাও একটা স্টাইল বার হলো কি হইলো। খবরদার আপনাদের কাছে শাড়ি জেলে দিয়েন না, দিবেন না বলে সব নিয়ে নাও আমাদের কাছ থেকে, আমরা শাড়ি দিতে পারবো। দুঃখের বিষয়, ছেলে হয়ে মহিলাদের মতো চলতে চাচ্ছে। এই সমস্ত ছেলের উপরে আমার নবী বলেন আল্লাহর অভিশাপ। অনেক মহিলাকেও দেখতে পাওয়া যায়, ওরা আবার মহিলা হয়েছে তা আল্লাহর কাছে ফের করেছে, আল্লাহ কেন আমাদেরকে বেটি ছেলে করে পাঠিয়েছিলে, কেন বেটা ছেলে করে পাঠাও নাই। ছেলেদের মতো আপনার জিন্সের প্যান্ট, আবার কাটা লাগা ফাটা লাগা। 1800 টাকায় একটা জিন্সের প্যান্ট পরে কিনেছে, 18 জায়গায় ছিঁড়া। ওটা কি জি বলে, স্টাইল বলে, স্টাইল। ছেলেদের মতো আপনার টি শার্ট, মহিলারা মহিলার মতো চলতে চায় না। এই সমস্ত ছেলে আর মেয়ের মধ্যে, এই সমস্ত ছেলে আর মেয়ের উপরে আল্লাহর লানত হবে, আমার রাসূলুল্লাহ বলে। কলকাতার দিকে দেখছি তো, আমাদের পাড়া গ্রামে ঠিক আছে, খুব ভালো। কলকাতায় যাবেন, একটা আপনার ইকো স্পেস নামে জায়গা, ওখানে দেখবেন কোম্পানি থেকে সব মেয়েরা বার হবে, শার্ট পরে আছে, আপনার কি বলে প্যান্ট আর শার্ট, সাদা কালারের আপনার হোয়াইট কালারের শার্ট আর ব্ল্যাক কালারের আপনার প্যান্ট, আর একটা হাতে সিগারেট। কোন যুগে চলে আসলাম? যেটা ছেলেরা অভ্যেস করলে আমরা সহ্য করতে পারি না, একটা নারী হয়ে সিগারেট লোকালয়ে, আবার লুকাই তো ভাবে করতো, তাও হয়তো মেনে নেওয়া যেত। পাবলিক প্লেসে, মানুষের সামনে মা, এই সমস্ত মহিলা এবং ওই সমস্ত পুরুষের উপরে আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত লানত বর্ষণ করেছে। কিন্তু সাহাবী রাসূল মেহজুরা একজন সাহাবী রাসূল, তার দ্বারাই তো কখনো ভুল হতে পারে না। ওই সাহাবী রাসূল মহিলাদের মতো লম্বা লম্বা চুল রাখলো, কারণটা কি? এইবারে সাহাবীরা সবাই দলবদ্ধ হয়ে বলল, চলো দেখি মেহজুরাকে জিজ্ঞাসা করব কি কারণে এই লম্বা মহিলাদের মতো লম্বা লম্বা চুল রেখেছে, তার কারণটা জিজ্ঞাসা করব। পর্দার আড়ালের মা, এইবারে সাহাবীরা দলবদ্ধ হয়ে মেহজুরার কাছে এসে বলতে লাগলো, হে মেহজুরা, তাড়াতাড়ি করে বলো, তোমার ভাব কিছুই বুঝতে পারি না, তোমার চুলের স্টাইল এটা নতুন কোন স্টাইল কিছুই তো বুঝতে পারি না। তুমি চতুর্দিকে চুল কেটে রেখেছো, অথচ সামনের দিকে লম্বা লম্বা মহিলাদের মতো করে চুল রেখেছো, কারণটা কি? ভাইয়ারা আমার, রে যুবক, আজকে তুমি চুলটা ওই ক্রিকেটারের মতো কেটেছো, সিনেমার নায়কের মতো কেটেছো, কিন্তু মেহজুরার এই লম্বা লম্বা চুল রাখার কারণ হলো, এইবারে মেহজুরা বলতে লাগলো, সাহাবীরা আজকে কি কারণে আমি মেহজুরা লম্বা লম্বা চুল রেখেছি তুমি তোমরা জানতে চাও? বলল, হ্যাঁ আমরা জানতে চাই। মেহজুরা এই কথা বলার আগে ওই মেহজুরার দুই চোখের কোণাতে সাইকেলের চাকার বলের মতো, ছোট্ট বলের মতো চোখের কোণায় আপনার জন্য জল জমা হয়ে গিয়েছে। সাহাবী রাসূলরা বলতে লাগলো, মেহজুরা কি ব্যাপার, তুমি কান্না করছো, কারণটা কি? বলল, হ্যাঁ সাহাবীরা, আমার কান্না করার কারণ হলো, এই প্রশ্ন করে তোমরা আমারে কষ্ট দিয়েছো। বলল, কেন কষ্ট দিলাম, একটু খুলে বলো। এইবারে মেহজুরা বলতে লাগলো, সাহাবীরা আমি যখন ছোট ছিলাম, ওই টাইমে আমার মা আমার হাত ধরে আমার দয়ার নবী মায়ার নবীর দরবারে নিয়ে
গিয়েছিলেন। আমার দয়ার নবী মায়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এটা আমার একটাই আদরের সন্তান, নাম হলো মেহেজুরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার সন্তান মেহেজুরার জন্য একটু বরকতের দোয়া করে দেন। হে সাহাবীরা, যেমনি ভাবে আমার নবীকে এই দোয়ার প্রস্তাব দেওয়া, আমার দয়ার নবী মায়ার নবী হস্তদয় আপনার উত্তোলন করে আমি মেহেজুরা আমার জন্য দোয়া করলেন। দোয়া করার পর আমার দয়ার নবী মায়ার নবী নবীর নবুয়াতি হাত আমি মেহেজুরা আমার মাথার মধ্যে বুলিয়ে দিলেন রে সাহাবে। যেই দিন থেকে আমার দয়ার নবী মায়ার নবী আমার মাথার উপরে হাত বুলিয়ে দিয়েছে, আমি মেহেজুরা বড় টেনশনে পড়ে গেলাম। আমার দয়ার নবী মায়ার নবীর হাত আমার মাথার সঙ্গে লেগেছে, আমার চুলের সঙ্গে সম্পর্ক হয়েছে। সুতরাং এই চুলটা যদি কাটি তাহলে আমাকে ড্রেনে ফেলতে হবে অথবা নোংরা জায়গায় ফেলতে হবে। না না না, আমার নবীর হাত লাগানো চুল আমি মেহেজুরা মাথা থেকে কেটে নোংরা জায়গায় ফেলতে পারবো না, ড্রেনে ফেলতে পারবো না। যার জন্যই আমার আপনার পরিবার পরিজনকে বলে রেখেছি, আমি মেহেজুরা যদি মারাও যায়, আমি মেহেজুরা আমার মাথা থেকে নাবির হাতের স্পষ্ট করা চুল মাথা থেকে কাটা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই চুলের সঙ্গে আমার রাসূলুল্লাহর সম্পর্ক হয়েছে, আমার রাসূলুল্লাহর হাত লেগেছে বলে এই চুলটাকে কেটে আমি নোংরা জায়গায় ফেলতে পারবো না, ড্রেনও ফেলতে পারবো। যার ফলে মেহেজুরা আমি এই সামনের চুল কাটি না। ভাই, আমার রাসূলুল্লাহর হাত লেগে যাওয়ার কারণে, তাহলে এটা হলো রাসূলের একটা বাগান। জোরে বলে সুবহানাল্লাহ, এখানে সুবহানাল্লাহ। হাদিস ও কোরআনের আলোচনা হবে। এই হাদিস ও কোরআনের আলোচনাকে বিদ্যা আঙ্গুলি দেখিয়ে আমার মুসলমান ভাইয়েরা, মুসলমানের সন্তান কখনো যেতে পারে না। কিন্তু আফসোস, বিকাল বেলায় সন্ধ্যা বেলায় এত ভিড় ভাড়, কিন্তু মেহফিল একেবারে খালি। খালি ফিল্ডে কি প্লেয়ারকে গোল দিতে ভালো লাগে বাবজি? কলকাতা থেকে, এখানে উড়িষ্যা থেকে আসলেও বক্তব্য হবে 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 নাকি? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু
মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রে যুবক, আর ঘুমিয়ে থাকার সময় নাই। আজকে তোমার মসজিদ কেড়ে নিচ্ছে, তোমার নাম কি বলে আপনার রাস্তার উপরে নামাজ পড়া বন্ধ করে দিয়েছে। আজকে তোমার ওয়াকাফ বোর্ডের সম্পত্তি ছিনিয়ে নিতে চলেছে, অথচ মুসলমান তুমি এখনো ঘুমিয়ে আছো। আমরা মুসলমান কি অপরাধ করেছি রে বাবা? এই ভারতে জন্ম নেওয়াটাই কি আমাদের অপরাধ ছিল? এই ভারতের মধ্যে মুসলমানদের কি না আপনার অবদান আছে? তার সত্ত্বেও আর মুসলমান চতুর্দিকেই মার খাচ্ছে। মুসলমানরা নাকি জোর করে মন্দির ভেঙ্গে মসজিদ করেছে। না রে বাবা না, এইরকম একটাও নজির দেখাতে পারবে না। মুসলমানরা কারো প্রতিষ্ঠানকে ভেঙ্গে মুসলমানরা কখনো মসজিদ নির্মাণ করে না। বরঞ্চ হাজার হাজার উপমা দেখাবো যে তারা সরকারি প্লেজের মধ্যে আপনার পাবলিক কি বলে পিডাব্লিউর উপরে অনেক বড় বড় মন্দির নির্মাণ করে রেখেছে, কিন্তু এই ভারতের মধ্যে একটাও মসজিদ আপনি পিডাব্লিউর মধ্যে দেখাতে পারবেন না। পারবেন নাকি? পারবেন? কোথাও আছে? পিডাব্লিউর মধ্যে কোথাও মসজিদ নাই। আমরা নিজেরাই জায়গা ক্রয় করে, আমরা মুসলমানরা কষ্ট করে গরিবের কাছ থেকে পয়সা নিয়ে আমার বাপ দাদারা আপনার কি বলে দান দক্ষিণা করেছে, তারপরে আমরা মসজিদ নির্মাণ করেছি। আজকে মুসলমানদেরকে অজুহাত দেওয়া হয় তাদের নাকি ধর্মীয় প্রতিষ্ঠানকে ভেঙ্গে আমাদের রাজারা আপনার মসজিদ নির্মাণ করেছে। যদি এইরকম হতো রে বাবা, তাহলে মুসলমান এই ভারতের মধ্যে 750 থেকে 800 বছর মুসলমানরা রাজত্ব করেছে। যদি মুসলমানরা মন্দির ভেঙ্গে মসজিদ করত, তাহলে এই ভারতে একটা মন্দিরও খুঁজে পাওয়া যেত না। যেত বাবজি? 850 বছর ধরে মুসলমানরা এই ভারতের মধ্যে রাজত্ব করেছে। যদি মুসলমানরা মন্দির ভেঙ্গে মসজিদ নির্মাণ করত, এই ভারতে একটাও মন্দির পাওয়া যেত না। কিন্তু মুসলমানদের এই আদর্শ হযরত উমর ফারুক, এই যে ফিলিস্তিনের ঘটনা শুনছেন না, যেখানে আমাদের মুসলমানদেরকে পাখির মতো করে গুলি করে মারা হচ্ছে, আমাদের মুসলমানদের মা বোনদেরকে এমনকি অন্তঃসত্ত্বা মহিলাদেরকে বোম মেরে আপনার কি বলে পাখির মতো আপনার মারা হচ্ছে। সেই ফিলিস্তিনে যখন সর্বপ্রথম হযরত উমর ফারুক ইসলামের বার্তা নিয়ে যাচ্ছেন, সঙ্গে একটা গোলাম নিয়েছে, গোলামের নাম হলো আসলাম। আসলামকে নিয়ে বলছে চলো আমার সঙ্গে। হযরত উমর ফারুক একটা নয় দুইটা নয়, অর্ধেক পৃথিবীর বাদশা হযরত উমর ফারুক, জোরে বলুন, অর্ধেক পৃথিবীর আপনার বাদশা প্রধানমন্ত্রী হযরত উমর ফারুক গোলাম আসলামকে বলতে লাগলো, আসলাম বহুটা পথ আমাদেরকে যেতে হবে, সফর করতে হবে। সুতরাং আমি যেমন বাদশা, আমার শরীরে যেমন আরাম বিশ্রামের প্রয়োজন, তুমি গোলাম তোমারও আরাম বিশ্রামের প্রয়োজন। সুতরাং এতটা পথ যেহেতু আমাদেরকে পাড়ি দিতে হবে, তো এক কাজ করবে, কিছুটা পথ আমি উমর ওই উটের উপরে বসে থাকবো, আর তুমি উটের লাগাম ধরে সামনের দিকে টানবে, আর কিছুটা পথ আমি উমর উটের লাগাম ধরে থাকবো, আর তুমি গোলাম ওই উটের উপরে বসে থাকবে। জোরে বলে অর্ধেক জাহানের বাদশা হযরত উমর ফারুকের চরিত্র দেখেন রে মা। হযরত উমর ফারুক যেমনি ভাবে এই কথা বলা, গোলাম আসলাম বলতে লাগলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম উমর, না না, এটা বেয়াদবি হয়ে যাবে। আপনি হলেন অর্ধেক জাহানের বাদশাহ, আর আপনি উটের লাগাম ধরে টানবেন না, এটা বেয়াদবি হয়ে যাবে। হযরত ওমর বলল, রে হে গোলাম, না, মুখ দিয়ে কোনো কথা বলা যাবে না। যেমন তোমার শরীরে আরামের প্রয়োজন, আমি উমর আমারও তেমন আপনার আরামের প্রয়োজন। সুতরাং আর কথা বলা যাবে না, আমি যেইভাবে বললাম সেইভাবে আমল করতে হবে। এইবারে প্রধানমন্ত্রীর কথা শুনতেই হবে। বলে ওই আসলাম ঘোড়ার উপরে আপনার কখনো চেপে যায়, আর কখনো আপনার উটের লাগাম ধরে সামনের দিকে টানে। কখনো উমর ফারুক উটের উপরে থাকে, কখনো উমর ফারুক আপনার উটের লাগাম ধরে সামনের দিকে টানে। এইভাবে বাড়ি বাড়ি টানতে টানতে যখন ফিলিস্তিনের মধ্যে হযরত উমর ফারুক প্রবেশ করবে, ওই টাইমে পারি হলো হযরত উমর ফারুক উটের লাগাম ধরে টানবে, আর গোলাম উটের উপরে বসে থাকবে। জোরে বলুন।
ওটাই পড়তেই ভাবে পারি পারি গেলেন দুইজনে। এবার ফিলিস্তিনের মধ্যে যখন প্রবেশ করবে ওই টাইমে আপনার পারিকার উমর ফারুক লাগাম ধরে টানবে আর গোলাম উটের উপরে বসে থাকবে। গোলাম কোড়ে জোরে বলতে লাগলো, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর, আর বেয়াদবি মেনে নিতে পারবো না হুজুর। এইবারে যদিও আমার আপনার পারি এই উটের উপরে বসে থাকা, হুজুর এইবারে আপনি উটের উপরে বসেন, আমি উমর, আমি আসলাম গোলাম, আমি উটের লাগাম ধরে সামনে টানবো। কারণ আপনি একটি নতুন দেশের মধ্যে যাচ্ছেন, এখানকার লোকেরা আপনাকে সেলিব্রিটি করবে, আপনাকে সম্মান করবে, আপনি একজন বাদশা, আপনাকে সম্মান করার জন্য হয়তো তারা দাঁড়িয়ে যাবে। সুতরাং আপনি এই উটের লাগাম ধরে টানলে বেয়াদবি হয়ে যাবে, আপনি উটের উপরে দাঁড়িয়ে যান, উটের উপরে চেপে যান। জোরে বলুন। হযরত উমর ফারুকের আদর্শ গোলামকে বোঝা, চুপ গোলাম, খবরদার উট থেকে নামা যাবে না, তুমি উটের উপরেই থাকো। আমি ওমর এই উটের লাগাম ধরে ফিলিস্তিনের ময়দানে, ফিলিস্তিনের শহরের মধ্যে প্রবেশ করব। জোরে বলে রে যুবক, হযরত উমর ফারুক যখন আপনার ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করলেন, ওই হযরত উমর ফারুককে দেখে সবাই যেন ওই একবার উটের উপরে থাকনেওয়ালা ব্যক্তির দিকে তাকায়, আর একবার উটের লাগাম ধরে টাননেওয়ালা ব্যক্তির দিকে তাকায়। সবাই পরস্পরের মধ্যে প্রশ্ন করছে, হাইরে গোলামের চেহারা কত সুন্দর, আর বাদশার চেহারা এইরকম উটের উপরে বসে আছে। মানে হযরত উমর ফারুককে সবাই গোলাম ভেবেছে, চিনে না তো। আর উটের উপরে যে বসে আছে তাকেই আপনার খলিফাতুল মুসলিমিন উমর ভেবেছে। তাদের মধ্যে হয়তো কেউ কখনো মদিনায় গিয়েছিল, ফলে উমর ফারুককে চিনে। ওরা বলতে না, আপনারা ভুল করেছেন ভাই, আসলে উটের উপরে যে বসে আছে সে আমাদের খলিফাতুল মুসলিমিন হযরতে উমর নয়, যে উটের লাগাম ধরে টানছে সে হলো আমাদের খলিফাতুল মুসলিমিন হযরতে উমর। জোরে বলো। বলা এ খলিফাতুল মুসলিমিন। এই একটা আদর্শ দেখে হযরত উমর ফারুকের কলমার দাওয়াতের প্রচারের প্রয়োজনে পড়ে নাই। এই আদর্শটা দেখে ফিলিস্তিনের মানুষ হযরতে উমর ফারুকের হাতে হাত রেখে নিজের ধর্ম পরিত্যাগ করে দলে দলে এসে কলমা পড়ে মুসলমান হতে লাগলো। ফিলিস্তিনের ইতিহাস যখন দলে দলে হাত মিলিয়ে আপনার কলমা পড়ে মুসলমান হতে লাগলো, ওই ফিলিস্তিনের মধ্যে একটা বিশাল বড় গির্জা আছে, গির্জা, যেখানে পাদ্রী গুলো, খ্রিস্টান গুলো ওই আপনার কি বলে গির্জার ভিতরে তাদের ইবাদত বندگی করে। হযরত উমর ফারুকের এই আদর্শ দেখে এইবারে সেই খলিফাতুল মুসলিমিন উমর ফারুককে ওই গির্জায় ওই পাদ্রী সাহেব ডেকে পাঠিয়েছে, বললে উমরকে আমার এই গির্জার ভিতরে নিয়ে আসো। হযরত উমর ফারুককে যখন ডাকা হলো, হযরত উমর ফারুক ওই গির্জার ভিতরে প্রবেশ করে গির্জাটা ঘুরে ঘুরে দেখছে। ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, আসরের সময় হয়ে গিয়েছে। আসরের যখন সময় হয়ে গিয়েছে, হযরত উমর ফারুক বলতে লাগলো, পাদ্রী, আমার যেহেতু আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, আমাকে নামাজ পড়তে হবে, একটু আমার নামাজ পড়ার ব্যবস্থা করে দাও। যখন নামাজের কথা বলা, ওই পাদ্রী বলতে লাগলো, হুজুর, আমরাও এই আপনার কি বলে গির্জার ভিতরে সেই স্রষ্টার ইবাদত করি, যদি আপনি চান তো আপনিও এর ভিতরে ইবাদত করতে পারেন, আমি জায়গা পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, পর্দার আড়ালের মা, হযরত উমর ফারুকের আদর্শ দেখেন হযরত উমর ফারুক বলতে লাগলো, পাদ্রী সাহেব, না না, আমি এই গির্জার ভিতরে নামাজ পড়তে পারবো না। বলল, কেন পারবেন না? বলল, আমাকে বাহিরে নামাজ পড়ার ব্যবস্থা করে দাও। হযরত উমর ফারুক গির্জার ভিতরে নামাজ পড়লেন না, ওই গির্জার ভিতরে আসরের 2 রাকাত নামাজ আদায় করলেন। যেহেতু মুসাফির অবস্থায় ছিলেন, 4 রাকাতের জায়গায় কয় রাকাত পড়তে হবে? 2 রাকাত। ওসর নামাজ হযরত উমর ফারুক ওই আপনার কি বলে গির্জার বাহিরে 2 রাকাত নামাজ আদায় করেছে। যেমনি ভাবে 2 রাকাত নামাজ আদায় করা হযরত উমর ফারুককে দেখে এইবারে সেই পাদ্রী, গির্জার আপনার খ্রিস্টান আপনার পাদ্রী এসে বলতে লাগলো, হুজুর, আপনি যে এই গির্জার বাহিরে নামাজ আদায় করলেন, কি হলো?
দুরূদ শরীফ পাঠ আল্লাহুম্মা সাল্লি আলা। বসেন বসেন, আগে খেলা বহেন দিদি। ওখানে আপনার কি বলে জালসা কর্তৃপক্ষ আছে, সমস্যা হয়েছে কি সেই সমস্যার সমাধান করবে তারা। আপনারা যে কিছু করতে পারবেন না, বসেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর গজল শোনাচ্ছি। এরই ফাঁকে একটা গজল পড়বো, ইনশাআল্লাহ ভালো লাগবে। কবি বলছে কবির ভাষায় আমার রাসূলের মহব্বতে ইনশাআল্লাহ একবার ভক্তি ভরে দুরূদ শরীফ পাঠ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে জোরে মুহাম্মাদ ওয়া আলা আহলি মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক ভাই, একটু সামনের দিকে আসা যাবে না আপনারা? সামনের দিকে যে আমি একটু দুরূদ পড়বো, তাও আপনার আওয়াজ নাই, আওয়াজ করনে বলা না। একটু সামনের দিকে আসেন না, আসেন আসেন, সামনের দিকে আসেন, আপনাদেরকেও শুনতে ভালো লাগবে আর আমাকেও ভালো লাগবে ইনশাআল্লাহ। নিত্য নতুন কয়েকটা গজল পড়বো, পারলে আমার সঙ্গে দুই একটা ছন্দ পড়বেন, ইনশাআল্লাহ শুনতে ভালো লাগবে। কবি বলছেন মনে বড় আশা ছিল যাব মদিনা। জোরে বলে ইচ্ছা আছে না আপনাদের? মনে ইচ্ছা আছে? তাহলে মনে মনে নয়, সবাই চিৎকার করে আমার সঙ্গে পড়বেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই আমার সঙ্গে পড়েন, মনে বড় আশা ছিল মদিনায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর যায়। মনে বড় আশা ছিল মদিনা, আমার মনে বড় আশা ছিল। যেত শরম করছেন আপনারা গজল বলতে, আমি যদি আপনাদেরকে চুপ করে থাকতে বলতাম আর আমার মা বোনদেরকে বলতে বলতাম, তাহলে মা বোনরা এত জোরে বলতো যে ওই আপনাদের স্ট্যান্ড থেকে শুনতে পাওয়া যেত, যেত না বাবজি? কিন্তু মহিলাদের জোরে বলা যাবে যাবে। হ্যাঁ মা বোন আপনারাও পড়তে পারেন, তবে আপনারা মনে মনে পড়বেন, আপনাদের আওয়াজ পুরুষের কর্ণকুহরে পৌঁছানো যাবে যাবে। কদবানু নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কদবানু বেওয়া এক ব্যাগ সিমেন্ট এবং 200 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই দান যেন তিনার এই দান কবুল করে বাড়ির বালা মুসিবত যেন দূর করে দেয় এবং এই দানের ওয়াসিলায় তিনার স্বামীর কবরে আযাব যেন মাফ করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কেটা শামসুন নিহার, হ্যাঁ কি শুধু 200 টাকা? 200 টাকা দিয়েছেন আমার এক বোন শামসুন নিহার নামে, আল্লাহ যেন ইনারও দান কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুতরাং বলবো বাবজি, গজলটা শুনতে ভালো লাগছে? এই যুবক ভাই কি বলেন না আপনারা? হাউ হু করেন না, চলবে তো? বলা যাবে? তাহলে চিৎকার করে পড়েন সবাই। মনে বড় আশা ছিল যাব মদিনা, আমার মনে বড় আশা ছিল মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর যায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, আমার মনে বড় আশা ছিল
যাব মদিনা। আরব সাগর পাহাড়ি দেব নাইকো আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ি দেব নাই খোয় আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কিড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কিড়েছে অন্তর। আর পাখির নে ডানা থাকলে, পাখির নে ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই
এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। গজল তো সবই ভালো লাগে, রাসূলের শানে প্রত্যেকটা গজলই ভালো লাগে, কিন্তু তার মধ্যে বিশেষ করে যদি গজলের মধ্যে মদিনা শব্দ থাকে আর যদি মদিনার পাখি থাকে তাহলে আশিকে রাসূলের আরো অন্তর ছুঁয়ে যায়। কথা ঠিক না ভুল? যায় না, যায় না? যেই সমস্ত গজলের মধ্যে মদিনা বাক্য আর মদিনার পাখি আছে, যেমন একটা ছোট্ট, আর শোনেন ওইদিকে যেহেতু ঝামলা চলছে একটু আপনার কি বলে এই তালে তালে গজলটা শোনেন। কোন কবি বলছে, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম। হাইরে একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা। আর চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জোড়াইতাম। হাইরে বুকের মাঝে জোড়াইতাম, একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম। হাইরে একটা উড়াল দিয়া সে। শামীম তোমার নাম কে দিল? কইবে না, যাই হোক, একটা বাচ্চার দ্বারাই কোনো মা 500 টাকা পাঠিয়েছে, যে অভিভাবিকা আপনার 500 টাকা পাঠিয়েছে, যে উদ্দেশ্যে পাঠিয়েছে তার উদ্দেশ্য যেন সফল করে সকল বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা এবারে শুনেন, হযরত ওমর যখন আপনার ওই কি বলে গির্জার বাহিরে নামাজ পড়লেন, ওই পাদ্রী সাহেব বলতে লাগলেন, ওমর আমি সুন্দর করে জায়গা পরিষ্কার করে দিয়েছিলাম, কিন্তু আপনি গির্জার ভিতরে নামাজটা পড়লেন না, কারণটা কি? এই গির্জার বাহিরে আপনি নামাজ পড়ার কারণটা কি একটু ব্যাখ্যা করে না। হযরত উমর বলতে লাগলো, রে পাদ্রী, আমি উমর, এরই জন্যই উমর আমি তোমাদের কি বলে গির্জার ভিতরে নামাজ পড়লাম না, কারণ আমি উমর, আমার যেন ভয় হয় যে আমি যদি উমর এই গির্জার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করতাম, তাহলে যেহেতু আমি মুসলমানদের খলিফা, আমি খলিফাতুল মুসলিমিন, আমার পরের মুসলমান যখন ইতিহাস খুলে পেত যে মুসলমানদের খলিফা উমর এই গির্জার ভিতরে 2 রাকাত নামাজ পড়েছে, এই ইতিহাস জানার পর হয়তো মুসলমান আর এই গির্জাকে গির্জা রাখবে না, গির্জাকে ভেঙ্গে তোমাদের গির্জাকে ভেঙ্গে মুসলমান হয়তো মসজিদ নির্মাণ করবে। যার জন্য আমি উমর, আমি চাই না আমি উমর আমার নামাজ পড়ার কারণ তোমাদের গির্জা ভাঙ্গার কারণ হয়ে দাঁড়াবে। যার জন্যই আমি উমর চাইলাম তোমাদের গির্জা গির্জায় থাকা, আমি তোমাদের গির্জাকে ধ্বংস করতে চাই না, ফলে আমি উমর এই গির্জার বাহিরে নামাজ পড়লাম। বাবারা আজও এই যান আপনি ফিলিস্তিনের বুকে হযরত উমর ফারুক যেই আপনার ওই গির্জার বাহিরে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন, এখনো সেখানে একটা মসজিদ আছে, যেই মসজিদটার নাম হলো মসজিদে উমর। জোরে বলুন হযরত উমর মসজিদের বাহিরে, ওই গির্জার বাহিরে
2 রাকাত নামাজ আদায় করলেন। মুসলমানরা পরক্ষণে জানতে পারলো যে হযরত উমর এই জায়গাতে 2 রাকাত নামাজ আদায় করেছে, বলে হযরত উমরের জন্য একখানা মসজিদ নির্মাণ করা হয়েছে। জোরে বলে। মুসলমানরা কাউরো মসজিদ কাউরো মন্দির ভাঙে নাই, এটা নজির নাই। মুসলমানরা ওই জাত নয়। আরে মুসলমানদের আদর্শ, আমার নবী বলেন আল মুসলিমুনা মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান তাদেরকে বলা হয় যার জিহ্বা দ্বারা আর হাত দ্বারা অন্য মানুষ সুরক্ষিত থাকে। জোরে বলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান সাহেব 2000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ। এইরকম এখনো হয়তো অনেক ব্যক্তি আছেন এই মেহফিলের মধ্যে অনেকেই পয়সা দেন নাই। যেমন আপনার এই জালসার কর্তৃপক্ষ, অনেক যুবক ভাই আপনারা কি বলেন এই জালসার জন্য নিজেরা চাঁদা দিয়েছেন, মানুষের দ্বারস্থ হয়েছেন, খুব কষ্ট করে এই মেহফিল সাজিয়েছেন। আমি ওই সমস্ত যুবক ভাইদেরকে বলবো, ভাই একটু আপনারাও সামনের দিকে আসেন, আবার নতুন করে আজকে নতুন করে আপনারা একটু